জীবন পরিবর্তনের জন্য নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে আর নিজেকেই দায়িত্ব নিতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো যেটা বলছিলাম, জীবন পরিবর্তনের জন্য নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন ইতিবাচক মানসিকতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নতুন কিছু শেখা। এছাড়াও লক্ষ্য নির্ধারণ, কৃতজ্ঞতা প্রকাশ এবং নেতিবাচক প্রভাব দূর করার মতো বিষয়গুলো জীবনকে বদলে দিতে পারে। আপনার জীবন খুব অল্প সময়ের ভিতরে পরিবর্তন হয়ে যাবে, আর এই পরিবর্তনের জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, কাজে আরও বেশি মনোযোগী হতে হবে। নিজের আরও সফল সংস্করণ হয়ে উঠতে কাজে মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জিং কাজগুলোতে ফোকাস করার জন্য নিরবচ্ছিন্ন সময়ের প্রয়োজন। এই অনুশীলনীটি উল্লেখযোগ্যভাবে আপনার উৎপাদনশীলতা বাড়াতে পারে এবং আপনার কর্মজীবন, ব্যক্তিগত প্রকল্প এবং লক্ষ্যগুলোকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। অনেকে তাদের কমফোর্ট জোন থেকে বের হওয়ার ভয়ে, প্রয়োজনীয় চেষ্টা সম্পর্কে উদ্বেগের কারণে চ্যালেঞ্জিং কাজগুলো এড়িয়ে চলে। যারা কঠোর পরিশ্রমকে আলিঙ্গন করে এবং এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে, তারা লক্ষ্য এবং স্বপ্ন অর্জন করতে সক্ষম হয়। নতুন কিছু শিখতে হবে। আপনার জীবনকে পরিবর্তন করার আরেকটি শক্তিশালী উপায় হলো প্রতিদিন নতুন কিছু শেখা। পড়া, অনলাইন থেকে কোর্স করা, দক্ষতা বৃদ্ধির অনুশীলন কিংবা কর্মশালার মাধ্যমেই হোক না কেন, এই অভ্যাস আপনাকে ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হতে সাহায্য করবে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে আপনার জ্ঞান প্রসারিত হবে। এটি আপনাকে আত্মবিশ্বাস তৈরি করতে এবং একটি উৎপাদনশীল মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সফল হওয়ার জন্য কৃতজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ উপাদান। আপনি যে 3টি জিনিসের জন্য কৃতজ্ঞতা, তা লিখে প্রতিটি দিন শুরু করুন। এই সাধারণ অভ্যাস আপনার ফোকাসকে জীবনের ইতিবাচক দিকে নিয়ে যেতে সাহায্য করবে এবং সামগ্রিক মানসিকতার উন্নতি করবে। আপনি যখন হতাশ বা রাগান্বিত বোধ করবেন, তখন আপনি যে জিনিসগুলো এবং অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা, তা লিখে রাখতে কিছু সময় নিন। এই অনুশীলনটি দ্রুত আপনার মেজাজকে নেতিবাচক থেকে ইতিবাচকে রূপান্তরিত করতে পারে। ইতিবাচক মানসিকতা বজায় রাখলে তা আপনার লক্ষ্যে পৌঁছানোর ক্ষমতা বৃদ্ধি করবে। নিয়মিত ডিজিটাল ডিটক্স নিন। ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং নেটফ্লিক্সের মতো বিনোদন পরিষেবাগুলো আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর অনেক বেশি প্রভাব ফেলতে পারে। এমনকি আপনার কাজের জন্য ফোন বা ল্যাপটপ ব্যবহার করলেও এই ডিভাইসগুলো থেকে নিয়মিত বিরতি নেওয়া অপরিহার্য। ডিজিটাল মিডিয়া থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে প্রতিদিন বা সপ্তাহে নির্দিষ্ট সময় একটা আলাদা করুন এবং এই অনুশীলনী মানসিক চাপ কমাতে, সম্পর্ক উন্নত করতে এবং কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করবে। মানুষের জন্য কাজ করুন। ভালো কাজে জড়িত থাকা দাতা এবং গ্রহণকারী উভয়ের কল্যাণ বয়ে আনে। এটি ইতিবাচক চেতনা বৃদ্ধি করে। আপনার দৈনন্দিন রুটিনে জনকল্যাণমূলক কাজ যোগ করলে তা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। এটি কাজের গুণমান বৃদ্ধি করে। ছোট ছোট কাজ একটা সময় আপনাকে একজন ভালো মানুষে রূপান্তরিত করবে। নেতিবাচক প্রভাব দূর করুন। নেতিবাচক প্রভাব দূর করতে আপনাকে নেতিবাচক দিকগুলো হতাশ করে তোলে। তাই প্রতিদিন আমাদের চেষ্টা করতে হবে নেতিবাচক দিকগুলো দূর করার। নির্দিষ্ট ব্যক্তি বা চাপের জায়গা বা খারাপ অভ্যাস যাই হোক না কেন, তা বাদ দিতে হবে। শনাক্ত করার পরে নিজেকে রক্ষা করার জন্য সীমানা নির্ধারণ করুন। ইতিবাচক মানুষের আশেপাশে থাকুন এবং একটা ইতিবাচক পরিবেশ তৈরি করুন। নেতিবাচক অভ্যাসগুলোকে ভালো অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করুন। যেমন সকালে ঘুমিয়ে না থেকে ব্যায়াম করা বা শখের কাজগুলো করতে হবে। প্রতিদিন ব্যায়াম করতে হবে। প্রতিদিন 10,000 কদম হাঁটা বা জিম করার অভ্যাস করুন। নিয়মিত ওয়ার্কআউট করার অনেক সুবিধা রয়েছে। এটি আপনার অতিরিক্ত ওজন কমাতে, মেজাজ উন্নত করতে এবং হতাশা কাটাতে সাহায্য করবে। স্বাস্থ্যকর খাবার খান।
স্বাস্থ্যকর খাবার খাওয়া একটি শক্তিশালী অভ্যাস যা আপনার জীবনকে ব্যাপকভাবে উন্নত করতে পারে। তাজা ফল, লেবু এবং শাকসবজির মতো পুষ্টিকর খাবার বেছে নিন। প্রক্রিয়াজাত খাবার গ্রহণ সীমিত করুন এবং অতিরিক্ত খাওয়া এড়াতে পরিমিত খাওয়ার অভ্যাস করুন। পর্যাপ্ত পানি ও তরল খাবার খান, এতে সুস্থ থাকা সহজ হবে আর সুস্থ থাকলে সফলতার পথটাও আসতে থাকবে। তো এই অভ্যাসগুলো যদি আমরা করে থাকি তাহলে আমাদের জীবন খুব অল্প সময়ে পরিবর্তন হতে পারে। আর অবশ্যই আপনাকে অনেক বেশি এই কাজগুলোর প্রতি মনোযোগী হতে হবে এবং মাঝে মাঝে ঘুরতে যেতে হবে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিবার পরিজন যার সাথে সম্ভব হয় সুন্দরভাবে সুন্দর পরিবেশে ঘুরে আসতে হবে। আর সুন্দর পরিবেশে ঘুরে আসলে কিছু সময়ের জন্য মন মানসিকতাও অনেক ভালো হবে। তো বন্ধুরা, শুধু ঘুরতে গেলেই হবে না, ঘুরতে গেলে কিন্তু আমাদের সুন্দর একটা শাড়ি পরতে হবে। আর এই সুন্দর শাড়িগুলো নিতে গেলে আমাদের অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের সাথে থাকতে হবে। যেসব মেয়েরা আছেন তারা অবশ্যই সুন্দর একটা শাড়ি পরবেন। সুন্দর একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়াবেন এবং নেতিবাচক দিকগুলোকে সব দূরে সরিয়ে রেখে ইতিবাচকভাবে নিজেকে পরিবর্তনের চেষ্টা করবেন। এবং সবসময় ঘুরতে গেলে সুন্দর একটা শাড়ি পরতে হবে। প্রকৃতি বলেন, ঘরোয়া পরিবেশে বলেন, যেখানেই যান না কেন সুন্দর একটা শাড়ি পরে আপনাকে প্রেজেন্ট করতে হবে। আর সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে পেয়ে যাবেন। ভালো লাগলে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে। আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে পেজটা ফলো করতে হবে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।